আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের একজন ইসলামী বক্তা, রাজনীতিবিদ এবং জামায়াত ইসলামীর প্রধান ব্যক্তিত্বদের একজন। তিনি বিভিন্ন ইসলামী বক্তৃতা ও ওয়াজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে তার জীবনে বিতর্ক ও রাজনৈতিক বিরোধিতার নানা দিকও ছিল। আপনারা কি জানেন আল্লামা সাঈদীর ছেলে বাস্তবে কে? তার মোট সন্তান কয়জন? দেখলে অবাক হবেন। বাবার ইচ্ছে পূরণ করতে এবার নির্বাচনে অংশ নিচ্ছে আল্লামা সাঈদীর ছেলে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেলোয়ার হোসেন সাঈদী ১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের পিরোজপুর জেলার অন্তর্গত একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে গ্রাম্য পরিবেশে, যেখানে তিনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হন। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলতেন এবং ইসলামিক জ্ঞানার্জনে আগ্রহী ছিলেন। সাঈদী তার প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় গ্রহণ করেন এবং পরবর্তীতে ইসলামী ধর্মীয় শিক্ষায় গভীরভাবে সম্পৃক্ত হন। তিনি কোরআন ও হাদিসের উপর ব্যাপক জ্ঞান অর্জন করেন এবং ইসলামী চিন্তাবিদ ও বক্তা হিসেবে পরিচিত হন। তার বক্তৃতা সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন ইসলামী জলসা ও মাহফিলে তার উপস্থিতি ব্যাপক সাড়া ফেলতে থাকে। তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং সংসদে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে বক্তব্য রাখেন। তবে তার রাজনৈতিক জীবন ছিল বিতর্কিত, কারণ তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হন। দেলোয়ার হোসেন সাঈদী তার কণ্ঠস্বর ও বক্তৃতার জন্য মুসলিম সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় ইসলামী ব্যাখ্যা উপস্থাপন করতেন, যা তাদের মন ছুঁয়ে যেত। তার ওয়াজের ক্যাসেট ও ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশ বিদেশের মুসলমানদের কাছে পৌঁছে যায়। ইসলামী আলোচনায় তার ব্যাখ্যা এবং সহজ উপস্থাপনার কারণে সাধারণ মানুষের মধ্যে তিনি গভীর প্রভাব বিস্তার করতে সক্ষম হন। তার অনুসারীরা তাকে একজন আলেম এবং ধর্মীয় নেতা হিসেবে সম্মান করতেন। ২০১১ সালে সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করা হয়। তার বিরুদ্ধে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হয়, যা পরে আমৃত্যু কারাদণ্ডে পরিবর্তিত হয়। তিনি কারাগারে দীর্ঘ বছর কাটান, যেখানে তাকে নানা শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয়। অসুস্থতা, একাকিত্ব এবং কঠোর নিরাপত্তার মধ্যে তিনি তার দিনগুলো অতিবাহিত করেছেন। অনেক সমর্থক তার মুক্তির জন্য আন্দোলন চালালেও তিনি শেষ পর্যন্ত কারাগারেই মৃত্যুবরণ করেন। তার সমর্থকরা এই রায়ের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানায় এবং রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়। দেলোয়ার হোসেন সাঈদীর স্ত্রীর নাম শেখ সালেহা বেগম। এই দম্পতির ৪ সন্তান হল রফিক বিন সাঈদী, শামীম সাঈদী, মাসুদ সাঈদী ও নাসিম সাঈদী। তার পরিবার তার প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানিয়ে এসেছে এবং তার মুক্তির জন্য বিভিন্ন সময় প্রচেষ্টা চালিয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী ১৪ আগস্ট ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরও তার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে চলছে তার সন্তানেরা। বাবার ইচ্ছে পূরণ করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তার ২ ছেলে শামীম সাঈদী ও মাসুদ সাঈদী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা মনে করেন যে তাদের বাবার আদর্শ ও নীতিকে ধরে রাখা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা জরুরি। তাদের এই সিদ্ধান্ত সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তারা বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে পিরোজপুর ৩টি সংসদীয় আসনের ২টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন দলটির সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদীর ২ ছেলে শামীম সাঈদী ও মাসুদ সাঈদী। তো প্রিয় দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনাদের কেমন লাগে? তাকে ভালোবাসেন কারা কারা? কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।